বন্ধুরা, ফেয়ার অ্যান্ড লাভলিকে এই পদ্ধতিতে ব্যবহার করুন। হাতে বা ফুল বডি পুরো যত কালো দাগ ধাপ্পা ট্যানিং প্রচুর পরিমাণে স্কিন খারাপ হয়ে যাচ্ছে সব ঠিক হয়ে যাবে। আপনাদের চেহারা এত পরিমাণে গ্লো করবে যা দুধের মতো ফর্সা চকচকে। আমি আপনাদেরকে লাইভ রেজাল্ট করে দেখাবো, যা দেখার পর আপনারা বিশ্বাস করতে বাধ্য হবেন। যদি আপনাদের চেহারা কালো পরত জমে গেছে, ডালনেস এসে গেছে, এই রেমেডি একবার ব্যবহার করুন, কাচের মতো ফর্সা করবে। বুড়ি স্কিন, ভাঁজ হওয়া স্কিন সব ঠিক হয়ে যাবে। যাদেরকে সাজেস্ট করেছি প্রত্যেককে ফটো ফিডব্যাক খুব সুন্দর দিয়েছে, প্রত্যেকে খুব ভালো উপকার পেয়েছে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে খুবই উপকারী একটা রেমেডি শেয়ার করব। দেখুন, হঠাৎ করে কিন্তু আমাদের কোথাও যাওয়ার কিন্তু প্রোগ্রাম হয়ে যায়, সেই জন্য আমাদের মুখটা কিন্তু গ্লো করে নিতে হবে। ইনস্ট্যান্ট কিন্তু গ্লো পাওয়া যাবে, যেটা আমরা পার্লারে গিয়ে ফেসিয়াল করে টাকাটা খরচা করি এবং সেটা আমরা করলে আমাদের স্কিনের ক্ষতিও হয়। সাময়িক হয়তো আমাদের স্কিনটা ফেয়ার করে দেয়, কিন্তু পরে আমাদের স্কিনের মধ্যে লালচে ভাব চলে আসে, স্কিনটা পাতলা হয়ে যায় বা অনেকটা টাকা খরচাও করতে হয়। অনেকেই চান না যে বাইরের কোনো নামি দামি ক্রিম ব্যবহার করতে, মুখটা যাতে খারাপ না হয়ে যায়। সেই কারণে বাড়িতে থাকা উপকরণ দিয়ে আজকে বানিয়ে আপনাদেরকে দেখাবো, যেটা কিন্তু স্কিনের মধ্যে খুবই উপকারী হবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। দেখুন, এখানে প্রথম উপকরণ নিয়েছি মাত্র 10 টাকা দামের ফেয়ার অ্যান্ড লাভলি বা গো অ্যান্ড লাভলি। আগে কিন্তু ফেয়ার অ্যান্ড লাভলি ছিল, এখন সেটা নাম বদলে কিন্তু গো অ্যান্ড লাভলি করে দিয়েছে, কিন্তু একই কাজ। দেখুন, আমি এখান থেকে নিয়ে নেব পরিমাপ অনুযায়ী, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা নিচ্ছি। দেখুন, এতটা হলেই কিন্তু হয়ে যাবে। আর এটা কিন্তু আমাদের স্কিনে ইনস্ট্যান্ট গ্লো আনতে সাহায্য করে, দেখতেই পাচ্ছেন পরিমাপটা। এর পরের উপকরণ হচ্ছে গ্লিসারিন। গ্লিসারিন কি করে, আমাদের স্কিনটাকে কিন্তু গ্লো করতে সাহায্য করবে, দাগ ছোপ দূর করবে। তার জন্য গ্লিসারিন কিন্তু এখানে দেখুন আমি হাফ চামচেরও কম ব্যবহার করলাম। এর পরের উপকরণ হচ্ছে গোলাপ জল, যেটা আমাদের স্কিনকে হাইড্রেট করতে সাহায্য করে, স্কিনটাকে কিন্তু গোলাপি ভাব নিয়ে আসে। তার জন্য কিন্তু আমি এখানে গোলাপ জলটা ব্যবহার করছি। 1 চামচ ভর্তি ভর্তি দিয়ে দিলাম। এরপরে আমি 3টে উপকরণ নিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেবো এইভাবে। দেখুন, দেখুন সুন্দর করে কিন্তু মিশিয়ে নিয়েছি। দেখবেন মেশানোর ফলে কিন্তু এরকম টেক্সচার কিন্তু চলে আসবে। এর পরের উপকরণ দিয়ে দেব, এখানে নিয়েছি পাতি লেবু। বেশি কিন্তু দেওয়া যাবে না, 2-4 ফোঁটা কিন্তু পাতি লেবু দেবেন। এর মধ্যে ব্লিচিং প্রপার্টি আছে, আর এটা ক্লিন করতেও খুবই সাহায্য করবে। দেখুন, আমি পাতি লেবুর রসটা মিশিয়ে নিলাম। আর যাদের মুখে পাতি লেবু স্যুট করে না, তারা কি ব্যবহার করবেন, তারা কিন্তু এখানে অ্যালোভেরা জেলটা ব্যবহার করবেন। দুটো অপশন আপনাদেরকে বলে দিলাম। দেখুন, পাতিলেবুর রসটাও সুন্দর করে মিশিয়ে নিয়েছি। দেখুন, এটা তো তৈরি হয়ে গেছে, এটা আলাদা করে রেখে দেই। আর একটা প্রসেস কিন্তু বন্ধুরা বাকি আছে, সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন, গ্যাসের মধ্যে একটা লোহার তাওয়া বসিয়ে দিয়েছি। এই তাওয়ার মধ্যে কিন্তু দিয়ে দেব হলুদের গুঁড়ি। এই হলুদ গুঁড়িটা কিন্তু ড্রাই করে নিতে হবে, গ্যাসের ফ্লেম কম রেখে কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে হবে অনবরত। আর দেখুন, এই ড্রাই করা হলুদ কিন্তু ব্যবহার করলে আমাদের স্কিনটা উজ্জ্বল করবে, খুব সুন্দর চকচকে ভাব নিয়ে আসবে। মুখের মধ্যে ইনফেকশন থাকলে ইনফেকশন দূর করবে। দেখুন, একদম কিন্তু হালকা আছে নাড়াচাড়া করতে করতে দেখুন হলুদের কালার কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। এই সময় কিন্তু আমি নামিয়ে নেব। আর এর থেকে কিন্তু বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে পুড়ে যাবে, কোনো রকম কিন্তু ভালো কাজ হবে না। এই জন্য আমি যেইভাবে তৈরি করেছি সেইভাবেই কিন্তু আপনাদেরকেও তৈরি করে নিতে হবে। দেখুন, এই যে ড্রাই করে আনলাম হলুদের গুঁড়িটা, এখান থেকে কিন্তু অল্প আমি নিয়ে এর মধ্যে মিশিয়ে নেব, দিয়ে কিন্তু এটা ঘুটে নেব। দেখুন, এইভাবে কিন্তু তৈরি করে নিতে হবে আপনাদেরকে আজকের এই ম্যাজিক্যাল প্যাকটা। এটা কিন্তু ফুল বডিতেও আপনারা ব্যবহার করতে পারেন, কোনো রকম সমস্যা নেই। দেখুন, একদম কিন্তু আমার মিশ্রণটা তৈরি হয়ে গেছে। আর এই ড্রাই করা হলুদ গুঁড়িটা দেওয়ার ফলে দেখুন কালারটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে যাবে। এরপর এটা ব্যবহার করার পদ্ধতিটা আপনাদেরকে দেখিয়ে দেব। এরপর ভালো করে পুরো মুখটায় আমি মেখে নেব। দেখুন, পুরো মুখটা আমি সুন্দর করে একদম লাগিয়ে নিয়েছি। আর একটু কিন্তু আলতো হাতে আমি এরকম কিন্তু ঘষেও নিয়েছি, দেখুন মুখের মধ্যে, যেটাকে বলে মাসাজ, আলতো করে কিন্তু করে নিয়েছি। এরপর আমি এটা মুখের মধ্যে 10 মিনিট রাখবো, 10 মিনিট বাদে ফিরে আসছি।
দেখুন আমি কিন্তু একদম চলে এলাম 10 মিনিট বাদে, এরপর মুখটা ক্লিন করে নেব। তার জন্য দেখুন একটা টাওয়াল আমি একদম জলের মধ্যে চুবিয়ে একদম জলটা নিগড়ে নিয়েছি, এই ভেজা টাওয়াল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন মুখটা কিভাবে আমার গ্লো দিয়েছে, শুধু আপনার দেখুন আগের পোর্শনটা কেমন ছিল, এটা ব্যবহার করার ফলে আমার মুখটা কিভাবে গ্লো এসছে আপনারা দেখেই বুঝতেই পাচ্ছেন। আমি কিন্তু আপনাদেরকে একদম লাইভ রেজাল্ট করে নিজে ব্যবহার করে কিন্তু দেখালাম। নিজেরাই ব্যবহার করবেন, তারপরে কিন্তু বন্ধুরা তফাৎটা অবশ্যই বুঝতেই পারবেন যে কতটা সুন্দর আপনাদের স্কিনের মধ্যে গ্লো আসে। দেখবেন আপনারা করে, দেখুন আমার তো দেখতেই পাচ্ছেন কিভাবে গ্লোটা চলে এসছে। দেখুন মুখটা তো ক্লিন করলাম, কিভাবে আপনাদেরকেও দেখিয়ে দিয়েছি, কি পদ্ধতিতে বানালাম সেটাও দেখালাম। এরপরে কিন্তু আমি একটা ময়শ্চারাইজার নিয়েছি, যে কোনো ময়শ্চারাইজার আপনাদের যেটা মুখের মধ্যে ভালো লাগবে সেই ময়শ্চারাইজার কিন্তু আপনারা মুখের মধ্যে নিয়ে নেবেন। আর যদি হাতের কাছে ময়শ্চারাইজার না থাকে সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনারা নারকোল তেল নিয়ে নেবেন, তাহলেও কিন্তু হবে। দেখুন এই ক্ষেত্রে কিন্তু আমাদের স্কিনটা মুলায়ম করতেও সাহায্য করবে। দেখুন সুন্দর করে একবার ময়শ্চারাইজারও লাগিয়ে নিয়েছি। আশা করি আজকে যে রেমেডিটা আপনাদের কাছে শেয়ার করলাম প্রত্যেকের ভালো লাগবে। ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর লাইক করতে ভুলবেন না, আর একটা কিন্তু হাইপ করে দিয়ে যাবেন বন্ধুরা। তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি। আগামীকাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। নমস্কার।